আচ্ছা, আজকে আমাদের একটা মিনিট। আজকে আমরা যে জিনিসটা স্টাডি করব সেটা হলো যে একটা ম্যাট্রিক্স কে কিভাবে ডায়াগোনালাইজ করে এটা। তো প্রথমে আমি একটু সংজ্ঞাটা লিখি, সহজ ভাষায় আমি যেভাবে লিখছি ওইভাবে লিখে দেই যে এ স্কোয়ার ম্যাট্রিক্স A is called, এটা আবার যাচ্ছে না কেন, is called diagonalizable if there exists an invertible matrix invertible matrix P such that P inverse AP is diagonal. The matrix P is said to diagonalized এ হলো আমাদের ডায়াগোনাল ম্যাট্রিক্স এর সংজ্ঞা। যে when a matrix is said to be diagonalized, মানে একটা ম্যাট্রিক্স কে কখন ডায়াগোনালাইজ করা যাবে। আমরা বলছি যে স্কয়ার ম্যাট্রিক্স ইজ কল্ড ডায়াগোনালাইজেবল, এটা ডায়াগোনালাইজ করা সম্ভব হবে ইফ দেয়ার এক্সিস্ট এ ইনভার্টিবল ম্যাট্রিক্স পি। এটা আমরা বের করব যে যার কারণে পি ইনভার্স এপি সবসময় হবে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, যেখানে পি ম্যাট্রিক্সটাকে বলা হবে যে এ ম্যাট্রিক্সকে ডায়াগোনালাইজ করে। এটা তোমাদের এই এক্সাম্পল করলেই ক্লিয়ার হবে, আমি আর এখানে সময় কাটাচ্ছি না। এখানে প্রসেসর আমি লিখে দিচ্ছি, প্রসেসর মানে ওয়ার্কিং রুল আর কি। এখানে স্টেপ 1 আগের মতো করেই যে ফাইন্ড all the eigenvalues. গত ক্লাসে আমরা এটা করছি, eigenvalues of given matrix এ। তারপরে স্টেপ 2 এটা হলো find n, আমি এখানে এ ম্যাট্রিক্স এর অর্ডার ধরছি ধরো n বাই n। হ্যাঁ, এটা তাহলে find n linearly independent eigenvectors। গত ক্লাসে আমরা এটাও করছি, eigenvectors of A, একটাকে আমরা বলতেছি x1 x2 এইভাবে xn। যেহেতু ম্যাট্রিক্সের অর্ডার n, কাজে এর n সংখ্যক আইগেন ভ্যালুস থাকবে এবং প্রত্যেকটা আইগেন ভ্যালুস এর জন্য আইগেন ভেক্টর পাওয়া যায়, এই জন্য n সংখ্যক আইগেন ভেক্টর থাকবে। এরপরে স্টেপ 3, গত ক্লাস পর্যন্ত এগুলা সবই হয়ে গেছে। আজকে নতুন একটা সংযোজন, ফর্ম the matrix P whose columns are x1 x2 etc.
ওই যে আমরা আগে ক্যালকুলেট করলাম আইগেন ভেক্টর গুলো, ওই আইগেন ভেক্টর গুলো এটার কলাম যদি হয় পি ম্যাট্রিক্স এর কলাম হলেই আমরা এই ম্যাট্রিক্সটা, সরি, পি ম্যাট্রিক্স ফর্ম করব, এর কলাম গুলো হবে আমার এই আইগেন ভেক্টর গুলো। এটা আমাদের আজকে এক্সট্রা কাজ। এরপরের কাজ হলো স্টেপ 4, এটা অনেক আগে করে আসছি, আজকে এটা আমাদের কাজে লাগবে, যে ফাইন্ড পি ম্যাট্রিক্স এর পি ইনভার্স। এটা আমরা বের করব। সেই শুরুর দিকে আমরা শিখছিলাম পি ইনভার্স কিভাবে বের করে, অনেকগুলো টেকনিকের মধ্যে আমি একটা বেস্ট টেকনিক বলছিলাম তোমাদেরকে, যে এটা দিয়ে করবা এলিমেন্টারি রো অপারেশন। এরপরে হলো স্টেপ 5, এখানে হলো দি ম্যাট্রিক্স। দেখো এই কাজটা দেখো ভালো করে, পি ইনভার্স গিভেন ম্যাট্রিক্স এ এবং পি, এই গিভেন ম্যাট্রিক্স এর আইগেন ভেক্টর দ্বারা তৈরি করছিলাম পি, সেই পি এর ইনভার্স হলো এটা। ওকে, এটার প্রোডাক্ট, তিনটা ম্যাট্রিক্স এর প্রোডাক্ট, এটা আমরা অনেক আগে রেগুলার ক্লাস যখন হতো তখন শিখছিলাম যে ম্যাট্রিক্স এর প্রোডাক্ট কিভাবে তৈরি করে। এটা কি হবে, দি ম্যাট্রিক্স এইটা will then be diagonal with ওই যে আইগেন ভ্যালুস গুলো আছে λ1 λ2 আপ টু λn, এরা থাকবে ডায়াগোনাল as its successive diagonal entries where lambda I are eigenvalues। এই কথাটা আমি একটু তোমাদেরকে এক্সপ্লেন করি, যে আমরা এই যখন প্রোডাক্ট ম্যাট্রিক্সটা তৈরি করব, এটা এই প্রোডাক্ট ম্যাট্রিক্স এর যে ডায়াগোনাল, এটা হবে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, এর ডায়াগোনাল এন্ট্রি গুলো হবে এই আইগেন ভ্যালুস গুলো। বিজয় সিং, তুমি তোমার ভিডিওটা একটু অফ করো। ওকে, এটা আমরা একটা এক্সাম্পল করব, যে আমাদের 5টা স্টেপ। প্রথম স্টেপ হলো আমরা গিভেন ম্যাট্রিক্স এর আইগেন ভ্যালুস গুলো বের করব। এখানে বের হবে হলো ল্যামডা দিয়ে লিখছি আমি, এখানে হলো λ1 λ2 আপ টু হলো λn, এগুলো বের করব ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হলো প্রত্যেকটা ল্যামডার জন্য আমরা আইগেন ভ্যালু ভেক্টর গুলো বের করব। এরপরে আমরা আইগেন ভেক্টর দিয়ে পি ম্যাট্রিক্স তৈরি করব। এরপরে 4 নম্বরে হলো পি ম্যাট্রিক্স এর ইনভার্স বের করব। এরপরে এই প্রোডাক্টটা বের করব। প্রোডাক্ট বের করে আমরা রেজাল্টটা বুঝতে পারবো যে প্রোডাক্ট ম্যাট্রিক্স এর ডায়াগোনাল এলিমেন্ট গুলো হবে আইগেন ভ্যালুস। তাহলে আমাদের আর ডাউট থাকবে না যে আমাদের ক্যালকুলেশনে কোথাও ভুল হয়েছে কিনা। আমি ছোট্ট একটা প্রবলেম ইন ডিটেইল করি, তারপরে আমরা বড় প্রবলেম, মানে এখানে এ ম্যাট্রিক্স এর সাইজ যত ছোট হবে কাজ তত সহজ হবে। কারণ তোমরা দেখছো যে আইগেন ভ্যালুস যদি এন অর্ডার ম্যাট্রিক্স হয়, ফর এক্সাম্পল 3 বাই 3, তাহলে 3টা আইগেন ভ্যালু ক্যালকুলেশন লাগবে। 3টা আইগেন ভ্যালুর জন্য 3টা আইগেন ভেক্টর বের করতে হবে বাই সলভিং সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, 3 ইকুয়েশন 3 আননোন। এটা সলভ করে 3বার সলিউশন বের করতে হবে 3টা আইগেন ভেক্টরের জন্য। সেই আইগেন ভেক্টর গুলো দিয়ে একটা ম্যাট্রিক্স হবে পি, সেই ম্যাট্রিক্স এর আবার ইনভার্স বের করতে হবে। ইনভার্স বের করার পরে আমরা এই প্রোডাক্টটা বের করব। এটা অনেক কাজ, আমি তোমাদেরকে বলবো এটা হলো ইউজফুল হবে তোমরা যখন এসভিডি ক্যালকুলেশন করবা। ওই যে আমি আগেই বলছি কম্পিউটার সায়েন্সে বিশেষ করে গ্রাফিক ডিজাইন, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এইগুলোতে গেলে যখন এসভিডি ক্যালকুলেশন লাগবে তখন একটা ডায়াগোনালাইজেশনের বিষয়গুলো আসবে, তখন এটা তোমাদেরকে হেল্প করবে। আর পরীক্ষার জন্য এখান থেকে একটা কোশ্চেন বা মিনিমাম একটা কোশ্চেন হওয়ার দাবি রাখে। তো এটা এই প্রশ্নটার উত্তর দিতে হবে বেশ সতর্কতার সাথে এবং বেশি স্পিডে। তোমাদের অনেকগুলো টেকনিক এখানে যেহেতু অ্যাকোমোডেট করবে, তোমাদেরকে অ্যাকোমোডেটিভ হতে হবে ওই সব টেকনিকের সাথে। প্রথম এক্সাম্পল নিচ্ছি আমি 2 বাই 2।
একটা ম্যাট্রিক্স যে ফাইন্ড, কোশ্চেনটা দেখো, ফাইন্ড দ্য ম্যাট্রিক্স পি that diagonalizes the matrix A, আমি বলতেছি হলো 1 4, এখানে 9 1। ওকে, এই ম্যাট্রিক্সটার জন্য আমাদের এই পি ম্যাট্রিক্সটা বের করো। তারপরে বলছে and also determine P inverse A। এই হলো কোশ্চেন। আমরা এখন কাজ হলো, আমি তোমাদের আগেই যে পদ্ধতিতে কি বলে আইগেন ভ্যালুস গুলা বের করছি ওই রকমই বলবো, যে এখানে the characteristics equation of A is, আমরা বলবো A minus lambda I determinant equal to 0। এটা গতকালকে আমরা শিখছি কিভাবে হবে, তাহলে 1 minus lambda 4 9 1 minus lambda, এটা ডিটারমিনেন্ট ইকুয়াল টু 0। এটাকে আমরা সলভ করলে হবে 1 minus lambda 1 minus lambda মাইনাস হলো 36, তাহলে 1 minus lambda 1 minus lambda স্কয়ার মাইনাস হলো 36, এটাকে ভাঙাও, তাহলে 1 minus 2 lambda প্লাস lambda স্কয়ার মাইনাস 36, এটা হচ্ছে কি lambda স্কয়ার মাইনাস 2 lambda আর মাইনাস 35 ইকুয়াল টু 0। এটাকে আমরা যদি সলভ করি, এটা মিডল ফ্যাক্টর হয়, তাহলে ল্যামডা স্কয়ার মাইনাস 7 ল্যামডা প্লাস 5 ল্যামডা মাইনাস 35 ইকুয়াল টু 0, তাহলে ল্যামডা মাইনাস 7 5 ল্যামডা মাইনাস 7 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আমরা পাই ল্যামডা প্লাস 5 ল্যামডা মাইনাস 7 ইকুয়াল টু 0। তো এটা গত ক্লাসে এগুলো করছি, আজকে এটা আমি এমনি করে দিচ্ছি জাস্ট রিকল করার জন্য। তাহলে আমি এখান থেকে দুটো মান পাবো, তাহলে এটা ইমপ্লাই করবে ল্যামডা ইকুয়াল টু ল্যামডা 1, এটা হলো -5, আর ল্যামডা ইকুয়াল টু ল্যামডা 2, এটার মান হলো 7। এটা হলো আইগেন ভ্যালুস, প্রথম স্টেপের কাজ শেষ। এখন আইগেন ভেক্টরের জন্য আমরা কি লিখবো? ফর আইগেন ভেক্টরস এটা আমরা বলবো যে লেট x ইকুয়াল টু x1, এখানে ম্যাট্রিক্সের অর্ডার 2, কাজে x1 x2, এটা ট্রান্সপোজ মানে এটা একটা কলাম ভেক্টর, ইজ অ্যান আইগেন ভেক্টর অফ A corresponding to eigenvalue lambda, এটা আমরা জানি। then by definition we have কি হবে এটা, আমরা জানি যে এটা হবে হলো a minus lambda I into x equal to 0। ওকে, তোমাদের a minus lambda I বসাও, বসানোর পরে এটাকে আসলে আসবে হলো এরকম 1 minus lambda 9 4 1 minus lambda, এটা এই যে ভিতরের অংশ, এখানে হলো x1 x2 আর ডাইন সাইড হলো 0 0। ওকে, আবার আমি বলতেছি দিস ইজ হোমোজেনিয়াস সিস্টেম। হোমোজেনিয়াস সিস্টেমের আমাদের কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স কে ইসোলেন পারমেনিয়া সলিউশন বের করতে হয়, সেটাই আমরা করব। ওকে, এখন এই যে সিস্টেমটা হলো ল্যামডা দুইটা ভ্যালুর জন্য এটা সলভ হবে। তাহলে আমি গতকালকেও কিন্তু এই ভ্যালুগুলো ক্যালকুলেট করেছি, আজকে একটু করে দেখাই যে ফর ল্যামডা ইকুয়াল টু ল্যামডা 1 ইকুয়াল টু আমরা পাইছিলাম -5, এটা we have the coefficient matrix
coefficient matrix of ইকুয়েশন স্টার, এটা হলো হোমোজেনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, এই জন্য আমি বলছি যে অফ স্টার। তাহলে দেখো এখানে -5 বসাইলে হয় 6, এই যে -5 এখানে বসাবো, তাহলে 1 মাইনাস -5, তাহলে 6 হলো 4, এখানে 9, এখানে -5 বসালে 6 হবে এটা। এখন আমরা এটাকে রিডিউস করব টু রো রিডিউসড ইকুইভ্যালেন্ট ফর্ম, করলে আমরা পাই রো 1 সমান 1/6 রো 1, তাহলে হবে 1, এখানে হলো 2/3, আর রো 2 একে আমি করতেছি 1/9 রো 2, তাহলে দিস ইজ 1, দিস ইজ অলসো 2/3, এবং এটাকে আমরা বলতে পারি 1 2/3, আর এখানে রো 2 ইজ রো 1 মাইনাস রো 2, সো দিস ইজ গিভিং 0। এখানে এটা হলো পাইভট ভেরিয়েবলের কলাম, এটা হলো ফ্রি ভেরিয়েবলের কলাম। তাহলে এখন এই সিস্টেমটা কি দেয়? এই সিস্টেমটা দেয় যে x1 plus 2/3 x2 equal to 0, where x2 is a free variable. ফ্রি ভেরিয়েবল এর মান তোমরা ধরো, আমি ধরলাম যে লেট x2 equal to a, দেন আচ্ছা এখানে যেহেতু নিচে 3 আছে, আমি 3a বসালাম, x2 equal to 3a, দেন কি হবে, x1 হবে, এই পাশে গেলে 3 বসালে minus twice a, ওকে। So the non-zero vector এই x1 x2, এটা হবে তোমার x1 এর মান -2a, x2 এর মান হলো 3a। এটা একটা নন জিরো ভেক্টর, এটা আইগেন ভেক্টর বার করব আমরা এই পার্টিকুলার কেসে, এর মান পার্টিকুলার বসায়, হেন্স অথবা এটা বলো ইন পার্টিকুলার, কালকের মতোই ইন পার্টিকুলার লেট a equal to 1, দেন x1 এই যে এখন হলো -2 3 is an eigenvector corresponding to lambda equal to lambda 1 equal to -5। এটা মাথায় রেখে, এটা হলো আমার x1 এবং কোন ভ্যালুর জন্য, আইগেন ভ্যালু এটার জন্য, ওকে। এইবার আমরা কি করব, এই সেম কাজটা রিপিট করব ল্যামডা পরের ভ্যালুর জন্য, again for lambda equal to lambda 2, এটা পাইছিলাম কত আমরা 7, the coefficient matrix of star is, তাহলে বসায় দিলে কি হয়, তোমরা ওখানে যোগ বিয়োগ করে দেখো, -6 হয়, 4 হয়, আর এখানে 9 -6 হয়, ওকে। তাহলে একই রকম আগের মতো এটাকে রো রিডিউস ইকুইভ্যালেন্ট ফর্মে নিয়ে যাও, তাহলে রো 1 রিপ্লেসড বাই -1/6 রো 1, তাহলে এটা হবে 1 -2/3, আর এখানে হবে রো 2 রিপ্লেসড বাই 1/9 রো 2, তাহলে এটা হবে 1 -2/3 আগের মতোই। এরপরে আমরা রো 1 টা রেখে দেব 2/3, এখানে রো 2 রিপ্লেসড বাই রো 1 মাইনাস রো 2, তাহলে 0 0। সো দিস ইজ অলসো কি বলে, এটা অবশ্যই একটা রো রিডিউস ইকুইভ্যালেন্ট ফর্ম। আর তোমাদের মাথায় আমি আর একটু ঢুকিয়ে দিতে চাই যে আমাদের সিস্টেম অফ হোমোজেনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সব সময় কনসিস্টেন্ট হয়, কারণ এখানে দুই ধরনের সলিউশন থাকে, একটা হলো ট্রিভিয়াল সলিউশন আর হলো নন ট্রিভিয়াল সলিউশন। ট্রিভিয়াল সলিউশন কি, যখন র্যাঙ্ক আর নাম্বার অফ আননোন সেম হয়, আর এই র্যাঙ্ক যদি নাম্বার অফ আননোনের ছোট হয়, তাহলে আমরা পাই হলো ওখানে নন ট্রিভিয়াল সলিউশন। দেখো এখানে তাই হয়েছে, এখানে র্যাঙ্ক 1 আর নাম্বার অফ আননোন হলো 2। তো যাই হোক, এটা একটু মনে করলাম যাতে তোমাদের মাথায় জিনিসটা আবার বসে। তাহলে এইটার থেকে আমাদের সিস্টেমটার ইকুয়েশন দাঁড়ায় x1 minus 2/3 x2 equal to 0, where x1 is a free variable, x2 is a free variable, and x2 is a non-trivial, non-trivial, x1 is a non-trivial, x2 is a non-trivial, x1 is a non-trivial, x2 is a non-trivial, x1 is a non-trivial, x2 is a non-trivial, x2 is a non-trivial, x1 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 is a non-tri
x2 is a free variable। এটার মান তোমরা ধরবা। তাহলে লেট x2 ইকুয়াল টু, এবার আগে a ধরছিলে, এবার b ধরো, এনি ভ্যালু। যেহেতু নিচে 3 আছে, আমি 3b ধরলাম এই কাটার সুবিধার্থে আর কি, তোমরা নাও ধরতে পারো, কোনো সমস্যা নাই। দেন তাহলে x1 হচ্ছে হলো টোয়াইস b। তাহলে নন জিরো ভেক্টর, তো the non-zero vector মানে ট্রিভিয়াল সলিউশন আর কি, ওটাকে আমরা বলতেছি নন ট্রিভিয়াল সলিউশন, তার মানে নন জিরো ভেক্টর। ভেক্টর x1, এই সলিউশনটা হচ্ছে হলো টোয়াইস বি, 3b। ইন পার্টিকুলার লেট b ইকুয়াল টু 1 ই ধরো, অসুবিধা নাই, তোমরা 1 ধরতে পারো, 0 কিন্তু ধরবে না, 0 ধরলে তোমরা পাবা হলো ট্রিভিয়াল সলিউশন। এই যে x1 এর মান হয়ে যাবে 0, x2 এর মান 0 হবে, 0 ধরলে ট্রিভিয়াল সলিউশন পাবো, ওটা আমাদের ডিজায়ার না। তাহলে b আমরা ইকুয়াল টু আবার 1 ধরি, দেন এই যে x2 এটার মান হলো 2, 3 is an eigenvector corresponding to the eigenvalue lambda equal to lambda 2 equal to কত বসিয়েছিলাম, এটা 7, তাই না? 7 এর জন্য এই যেটা আমাদের মাথায় রাখবে, এটা হলো x2 কোন আইগেন ভ্যালুর জন্য, ল্যামডার ভ্যালু যখন 7। এখন আমাদের hence the matrix P, না, অথবা এবার বলে hence the matrix whose columns are eigenvectors is, এই যে p লিখলাম, দেখো এই যে প্রথমে আসলে x1 কোনটা, x1 হলো -2, 3, এই যে এখানে x1 হলো -2, 3, তাহলে হলো আমি এখানে বসাচ্ছি -2, 3 ফার্স্ট কলাম, আর x2 হবে দ্বিতীয় কলাম 2, 3, এই যে এখানে বলে x2, 2, 3। দেখো এটা আমার হলো পি ম্যাট্রিক্স। এখন পি ইনভার্স বের করতে হবে, এই ম্যাট্রিক্সের পি ইনভার্স বের করতে হবে। তোমরা 2x2 ম্যাট্রিক্সের ইনভার্স যে কোনো পদ্ধতি বের করো, এটা সহজ, কিন্তু আমি তোমাদেরকে বলছি যখন ডাইমেনশন বেড়ে যাবে ম্যাট্রিক্সের, তখন আসলে এই কি বলে এলিমেন্টারি রো অপারেশন মেথড ছাড়া বাকি মেথড গুলো এগুলো ঝামেলা, এটা দিয়ে করা যায় না বা অনেক সময় লাগে। তা আমি তোমাদেরকে ওই ধারাবাহিকতায় এটা এলিমেন্টারি রো অপারেশন পদ্ধতিতে এটা করে শেখাবো। ওকে, তাহলে এটার জন্য আমরা বলবো টু ফাইন্ড পি ইনভার্স উই রাইট। তোমাদের অনেক জিনিস এখন মনে হবে যে পি অগমেন্টেড হবে আই দ্বারা, মনে আছে? উই রাইট এত এস, তাহলে কি আসছে, -2, 2, এখানে 3, এখানে 3, এখানে নেব 1, 0, 0, 1। আমাদের কাজ কি হবে, যে এই পাশে নিয়ে আসবো আইডেন্টিটি ম্যাট্রিক্স, আর পরিবর্তিত যেটা হবে সেটা তখন হবে পি ইনভার্স। তাই এটা এলিমেন্টারি রো অপারেশন করে আমি প্রথমটাকে ভাগ করতে চাই, ধরো ρ1 রিপ্লেসড বাই -12 ρ1। বৃষ্টি হচ্ছে, কখন কারেন্ট চলে যায়, ওকে, এটা 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এখানে হবে 2, এখানে 0, আর এটা ρ2 হলো 1/3 ρ2, তাহলে এখানে হচ্ছে 1, এখানে 1, 0, 1/3, এটা আমার হয়ে গেছে। এখন আমার কাজ হলো এই 1 কে ব্যবহার করে এটাকে 0 করা, ওকে, তাহলে আমরা এখন সেটা করতেছি। দেখো ρ1 এ কাজ নাই আপাতত, এটা আমি লিখে রাখলাম হাফ এই 0, এই যে ρ2 রিপ্লেসড বাই ρ2 - ρ1,
তাহলে এটা থেকে এটা বাদ দিলে 0, এটা থেকে এটা বাদ দিলে হয় 2, 0 থেকে এটা বাদ দিলে -1/2, আর 1/3 থেকে 0 বাদ দিলে হলো 1/3। এই এখন আমার কাজ হলো এই যে 2 কে 1 বানানো। তাহলে আমি এখন করব R2, R1 আগে লিখে ফেলি, 1 - 1 হাফ, এখানে 0, আর R2 রিপ্লেসড বাই হাফ R2, তাহলে হলো 0 1, 2 দিয়ে ভাগ করলে -1/4, এখানে হবে 1/6। এই এখন আমার এই 1 এর উপরে এটাকে 0 করে দিব। তাহলে আমি কি করব এবার, যে রো 1 রিপ্লেসড বাই রো 1 প্লাস রো 2, এটা করলে 0 হয়ে যাবে। তাহলে 1 0, তাহলে এখানে হবে দেখো এই দুটো যোগ করলে হবে হাফ, মাইনাস হলো 1/4, লসাগু হবে তোমাদের 4, তাহলে 2 - 1/4 1/4, আর এখানে 0 প্লাস 1/6, তার মানে 1/6, আর এখানে 0 1 -1/4, এখানে 1/6। তাহলে দেখলাম আমরা যে এটা উল্টা হয়ে গেছে, এই পাশে চলে গেছে যা, আর এই পাশে চলে আসছে হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স, সরি ইউনিট ম্যাট্রিক্স। তো এখান থেকে আমরা বলবো P ইনভার্স ইকুয়াল টু 1/4 1/6 -1/4 1/6। ওকে, আমার ক্যালকুলেশন যদি ভুল না হয়ে থাকে, -2 2 2 3, এটা হলো ফাইনালি P ইনভার্স 1/4। ভুল কোথাও একটু হয়েছে মনে হয়, দেখি। স্যার প্রথম লাইনে মাইনাস হাফ হবে স্যার। কোনটা? স্যার একদম প্রথম লাইনে যে এই যে মাইনাস তো, হাফ দিয়ে গুণ করার পর। জি স্যার। ও ও আর রাইট 1 রাইট রাইট রাইট, এই যে রাইট রাইট। তাহলে -1/2 এখানেই ঝামেলাটা হয়েছে। তাহলে জি স্যার আচ্ছা, ঠিক আছে। শোনো, লাস্টে এসে আমি যেটা দেখতেছি আমার ক্যালকুলেশনে পি ইনভার্স আসছে হলে যে এরকম, দেখো যে -1/4, এখানে 1/6 ঠিকই আছে, এটা হচ্ছে +1/4, এটা 1/6, এটা হলো আমার ক্যালকুলেশন। তোমরা ওই যে ঠিকই ধরছো, একটা ভুল করছি আমরা, 1/4 1/6, এখানে হলো 1/4, এখানে 1/6, এই আসছে। তো তোমরা যদি এখানে একটু লসাগু করে নাও, 12 যদি আউট করে নাও, তাহলে হবে হলো -3, এখানে হলো 2, এখানে হলো 3, এখানে হলো 2। এই যে পি ইনভার্স আমার হয়ে গেল এটা। এখন খেয়াল করো যে আমাদেরকে বলতেছে অলসো ফাইন্ড নাও, যেটা অলসো ফাইন্ড বলছে যে পি ইনভার্স এ পি। তাহলে পি ইনভার্স পেলাম 1/12 -3 2 3 2, এটা হলো পি ইনভার্স। এ দেওয়া ছিল কত, 1 4, এখানে 9 1, আর পি আমরা বের করছিলাম কত, -2 দেন 2 3 3। এখন তোমরা গুণনে যদি এক্সপার্ট হও, তাহলে এই কাজটা খুব দ্রুত হবে, নাহলে কিন্তু অনেক সময় নেবে। এই যে 3 2, আমি এই কলাম দিয়া এই রো দুটাকে আগে গুণন করব, দেখো। তাহলে -2, এই যে এই -2 গুণন এইটা -2, আর হলো 3 4 12, তাহলে হচ্ছে 10, তাই না? এটা হচ্ছে 10। এইটা দিয়ে আমি যখন একে গুণন করবো, দেখো -18 + 3, তার মানে -15। এরপরে আমার এই কলাম, তাহলে 2 প্লাস হলো 12, তার মানে 14, আর এখানে হলো 18 + 3 অর্থাৎ 21। এই এরপরে আমরা গুণন করব হলো দেখো 1/12, এইটা দিয়া এই রো দুইটাকে আগে, তাহলে দেখো -30 + 30, দেখো -30, এটা হলো -30, ওকে, তাহলে হলো -60, ওকে। এইবার একে গুণন করলে দেখো +30 -30, এটা 0। এইবার এই রো দিয়া -42, এই যে 14 দিয়া 3 কে গুণন করলে -42, আর হলো +42, এটা 0।
এইবার এটাকে 3×42 প্লাস হলো 42, তাহলে হলো 84। ওকে, এখন 12 দিয়ে যদি ভাগ করো দেখো এটা হবে -5 0 0 এখানে 7। তোমাদের খেয়াল আছে যে আমি প্রথম ব্যবহার করেছিলাম এই আইগেন ভেক্টর x1 বের করার জন্য আমি ল্যামডা ইকুয়াল টু λ1 এর মান বসাইছিলাম -5, দেখো সেটা প্রথম আসছে। এরপরে x2 বের করার জন্য আমি বসিয়েছিলাম λ2 এর ভ্যালু 7, দেখো এটা আসছে। এই জন্য বলা হয় সাকসেসিভ এন্ট্রি হবে মেইন ডায়াগোনালে। এই যে -5 7 এটা চলে আসছে, তার মানে p মাইনাস এপি দেখা গেল 5007, এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। এটাকে আমরা বলবো যে এই ডায়াগোনাল ম্যাট্রিক্সটা কিসের? আইগেন ভ্যালু। দিস ইজ দ্য diagonal matrix of eigenvalues of A. ওকে, এই কোশ্চেনটাই ছিল। দেখো কতগুলো কাজ এই 2x2 তে এসে আমাদের ম্যাট্রিক্সের জন্য এই পর্যন্ত আসতে দিয়ে দেখো কতগুলো কাজ করতে হয়েছে। খুবই কনসিয়াস থাকতে হবে, ওয়ার্কিং রুলটা মাথায় রেডি রাখতে হবে, সিস্টেমটা 1 by 1 করতে হবে, গুণন, ম্যাট্রিক্সের গুণন অ্যাজ ওয়েল এজ ম্যাট্রিক্সের ইনভার্স বের করা, এই সবগুলো জিনিসের প্রয়োগ আছে। এটা অনেক জিনিস রিকোয়ার করে বলে এই কোশ্চেন কিন্তু এখান থেকে একটা থাকে সবসময়। এবার এক্সাম্পল 2 আমি কিন্তু ডিটেল করব না, জাস্ট এটা 2x2 এর জায়গায় এলো 3x3। ফাইন্ড দ্য আইগেন ভ্যালুস। এই যে আজকে আবার ইন্টারনেট আনস্টেবল। আইগেন ভ্যালুস of the matrix A, এখানে হলো 466 132, then -1 -4 -3, এটা। এরপর অলসো ফাইন্ড, একই টাইপের প্রশ্ন, অলসো ফাইন্ড দ্য ম্যাট্রিক্স P, এটা বের করতে বলছে that diagonalize, এটার কাজ কি? that diagonalizes A and determine, আমি এখন এই কথাগুলো বারবার লিখতেছি, determine P inverse A। প্রবলেম সেম। তাহলে আমাদের প্রথম কাজ হলো এই সলিউশনে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন বলবা, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন a মাইনাস ল্যামডা i 0, এটা তোমাদেরকে দিবে হলো 4 minus lambda 6 then 1 minus 3 minus lambda then 2, এখানে হলো -1, তারপরে -4, এখানে -3 minus lambda, এটা হলো 0। তোমরা এটাকে সলভ করবা, করে এখান থেকে ল্যামডার মান পাবা এরকম। আমি ল্যামডার ভ্যালু ইকুয়াল টু ধরো λ1, এটা পেয়েছি হলো 4, lambda equal to λ2, এর ভ্যালু আসছে হলো 1, then lambda equal to λ3, এর ভ্যালু আসছে -1। তাহলে এই যে সেট, এটা একটা আর এটা একটা। এখন আমরা কি করব? আইগেন ভেক্টর বের করব। ফর আইগেন ভেক্টরস, তাহলে আমাদের কি হবে? এই যে আমাদের সংজ্ঞা থেকে আমরা আগের মতো করেই লিখবো, তাহলে হবে 4 minus lambda 1 -1, এখানে 6 3 minus lambda -4, এখানে 6, এখানে 2 -3 minus lambda, এর সাথে আসবে 3/3, তাহলে হলো x1 x2 x3, এখানে 0 0 0। এই যে এটা হলো তোমাদের স্টার। এখন এটা সলিউশন করবা। এই যে ফর lambda equal to λ1
ইকুয়াল টু কত জন, এটা 4। এটা তোমরা সলভ করবা একেবারে আগের মতো করে 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 আমরা পাবো। আমি জাস্ট রেজাল্ট গুলো লিখে দিচ্ছি। এখানে আসবে তোমরা এই আরবিট্রারি কনস্ট্যান্টের মান বসিয়ে আমি দেখছি যে x1 ক্যালকুলেট করেছি হলো -3 -1 দেন 1। ওকে, অনুরূপভাবে ফর lambda equal to lambda 2 equal to 1, ওখানে বসিয়ে আমি x2 ক্যালকুলেট করেছি। x2 ক্যালকুলেট করেছি কত, এটা হলো এই যে 0 0 -1 1। আবার ফর lambda equal to lambda 3 equal to -1 বসিয়ে আমি ক্যালকুলেট করেছি। তোমরা এগুলো কিন্তু ক্যালকুলেশন করবা একবারে 1/1 আগের মতো করে করে। এখানে আসছে আমার হলো x3 এর মান আমি বের করেছি -6, এখানে -2, এখানে হলো লাস্টেরটা কত 7। এই তিনটা যখন বের হয়েছে তখন এই সাথে সাথে বলবো সো পি ম্যাট্রিক্সটা হবে এই যে পি ম্যাট্রিক্স এর ফার্স্ট কলাম হলো x1, তাহলে -3 -1 1। সেকেন্ড কলাম হবে x2, তার মানে 0 -1 1। থার্ড কলাম হবে x3, x3 তে কত আছে -6 -2 7। এটা আমরা পেয়ে গেলাম পি ম্যাট্রিক্স। এখন ফর পি ইনভার্স তোমরা কিভাবে লিখবা, রাইট করবা হলো যে পয়লা লিখবা হলো পি অগমেন্টেড বাই আই। এরপরে আমরা এটাকে যেভাবেই হোক আগের মতো করে নিয়ে যাব, এই পাশে আই আনবো, এই পাশে পি ইনভার্স যাবে। ওকে, বাই এলিমেন্টারি অপারেশন। তো করে আমরা ওই পি ইনভার্স পেয়েছি, যেটা পেয়েছি আমি ওটাই লিখে দেই। এখানে পি ইনভার্সটা আমার এসছে হলো এরকম 1/15 -5 -6 -6 then 5 then -15 then 0 then 0 3 3। ওকে, এখন তোমরা ক্যালকুলেশন করো যে দেন পি ইনভার্স এপি। তাহলে এখানে তোমরা পি ম্যাট্রিক্স তো দেওয়াই আছে, ওটা বসাইলা। এখানে এ ম্যাট্রিক্স, এখানে পি ইনভার্স বসানোর পরে দেখবা যে এর রেজাল্ট আসতেছে হলো এই যে 4 0 0 0 1 0 0 0 1। খেয়াল করে দেখো যে প্রথম x1 বের করার সময়, এই দেখো আমি আবার একটু উপরে যাই, এই দেখো x1 বের করার সময় আমরা ব্যবহার করছিলাম ল্যামডার ভ্যালু, ল্যামডা 1 এর মান হলো 4। x2 এর জন্য ব্যবহার করছিলাম ল্যামডা ভ্যালু 1, আর x3 এর জন্য ব্যবহার করেছিলাম হলো এখানে ল্যামডার ভ্যালু হলো -1। ওকে, এই যে এখানে -1। এখন সেই জিনিসগুলো ফেরত আসছে, দেখো প্রথমে আসছে 4, এরপরে 1, ও এটা -1, এরপরে ফেরত আসছে হলো -1। ওকে, এটা এই পর্যন্ত আমাদের জানলেই হবে। এখন আমি বড় বিপদে আছি, আরেকটা জিনিস তোমাদেরকে পড়াইলে শেষ হয়। এদিকে আমি একটু দ্রুত যাব। দেখো প্রথম কথা হলো কেলি হ্যামিল্টন থিওরেম। হ্যামিল্টন থিওরেম, হ্যাঁ কেলি হ্যামিল্টন থিওরেম। এই থিওরেমটার কাজ কি, মানে স্টেটমেন্টটা হলো এরকম স্টেটমেন্ট, এভরি স্কোয়ার ম্যাট্রিক্স satisfies its own characteristics equation। যে প্রত্যেকটা ম্যাট্রিক্স তার নিজের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনকে স্যাটিসফাই করে। ওকে, এটা হলো কেলি হ্যামিল্টন থিওরেম, একটা বিখ্যাত থিওরেম। এর অ্যাপ্লিকেশন বহুভাবে আছে, বিশেষ করে ম্যাথমেটিক্স এর ছাত্রদের জন্য সিস্টেম অফ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এটা সলভ করতে গিয়ে এটার প্রয়োগ আছে। chaos থিওরিতে এটা ব্যাপক প্রয়োগ আছে। তো তোমাদের এটা
যে জায়গায় লাগবে যে প্রোডাক্ট ম্যাট্রিক্সের প্রোডাক্ট তৈরি করা এবং ম্যাট্রিক্সের ইনভার্স বের করায় এটা ব্যবহার করা যায়। এখন এই স্টেটমেন্টটা আমি একটু ভাঙ্গায় বলতেছি যে ধরো ইফ এই যে ডিটারমিনেন্ট মনে করো এরকম বললাম যে আমি এটাকে আমি ধরলাম যে এ মাইনাস ল্যামডা আই, ওকে, এবং এটাকে ভাঙ্গায় তোমরা দেখছো যে ল্যামডার ভ্যালু এন প্লাস হলো মনে করো এখানে এ ওয়ান, তাহলে এটা হবে ল্যামডার ভ্যালু এন মাইনাস ওয়ান পাওয়ার এরকম করে করে এ এন মাইনাস ওয়ান তখন ল্যামডা প্লাস হলো এন, এটা মনে করো ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন, ওকে। ইফ এফ ল্যামডা মানে এটা ভ্যালু হলো আমি যদি বলি এফ ল্যামডা তাহলে এই, এখন কেলি হ্যামিল্টন থিওরেম বলতেছে যে ল্যামডা যখন রিপ্লেসড হবে এ দ্বারা তখন এই যে এ এন এ ওয়ান ল্যামডার জায়গায় জায়গায় আমি বসাচ্ছি হলো এ ম্যাট্রিক্স এন মাইনাস ওয়ান এইভাবে গিয়া এ এন মাইনাস ওয়ান এটা এ প্লাস হলো এ এন, এখানে একটা আই আসবে আর এখানে জিরো হবে। এখন দেখো তো কি হচ্ছে, এটাও ম্যাট্রিক্স এটাও ম্যাট্রিক্স, প্রত্যেকটা টার্ম ম্যাট্রিক্স, সেটা করার জন্য এখানে আই ম্যাট্রিক্স। তাহলে লেফট সাইড পুরোটা যদি ম্যাট্রিক্স হয় ডান সাইডও ম্যাট্রিক্স হবে, তার মানে এটা হলো জিরো ম্যাট্রিক্স। তাহলে আইটা হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স, আই হলো আমরা জানি এটা ইউনিট ম্যাট্রিক্স, সরি ইউনিট ম্যাট্রিক্স অফ অর্ডার এন বাই এন। এ ম্যাট্রিক্স এর অর্ডার যদি এন বাই এন হয়, এখান থেকে বোঝা যাচ্ছে যে ম্যাট্রিক্স এর অর্ডার হলো এন, তাহলে আই এর অর্ডার হবে এন বাই এন। আর এটা হলো জিরো ম্যাট্রিক্স, জিরো ম্যাট্রিক্স অফ অর্ডার, কেলি হ্যামিল্টন থিওরেম এটাই বলতেছে। এখন তোমাদেরকে আমি জাস্ট ছোট্ট একটা প্রশ্ন কি বলে লিখে দেখাই যে কিভাবে এইগুলা প্রয়োগ করে। পয়লা বলছে ফাইন্ড দ্য ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন of the matrix A equal to এখানে দেওয়া আছে 1 2 3 then 2 minus 1 1 3 1 1 এটা দেওয়া আছে। এরপরে বলছে and verify the Kelly Hamilton theorem আমি এইভাবে লিখতেছি এই কোশ্চেন। তাহলে আমরা এখন এর সলিউশনে একেবারে আমি খুব স্পিডে যাচ্ছি। the characteristics equation of A is আমরা জানি a minus lambda I equal to 0। তারপরে তোমরা এই ম্যাট্রিক্স এর ওইটা বসাও, বসায় বসায় এর মান পাবা, এই ভাঙায় টাঙ্গায় ক্যালকুলেশন করে পাবা হলো এরকম। দেখো ফাইনালি আসবে ল্যামডা কিউব মাইনাস ল্যামডা স্কোয়ার মাইনাস 15 ল্যামডা দেন হলো মাইনাস 15। এটা হলো তোমাদের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন বের করতে বলছে। আর এই পার্টটা প্রথম পার্ট ক্লিয়ার হলো, ফাইন্ড দ্য ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন, এইটাই আগের মতো। এইবার আমি বলতেছি যে সেকেন্ড পার্ট টু ভেরিফাই the Kelly-Hamilton theorem we have to show that এই যে এই ল্যামডার জায়গায় জায়গায় বসা হলো a, তার মানে a কিউব মাইনাস হলো a স্কোয়ার। একটা মিনিট, আমার পাওয়ার আচ্ছা স্কোয়ার মাইনাস হলো 15a মাইনাস 15, এই যে এটা কনস্ট্যান্ট টার্ম, এর সাথে আসবে হলো i ইকুয়াল টু 0। এটা আমাকে ভেরিফাই করতে হবে, ওকে। তাহলে এখন দেখো আমার a ম্যাট্রিক্স দেওয়া আছে, এই পার্টটা দেওয়া আছে, আই ম্যাট্রিক্স আমি জানি অর্ডারে 3/3 অর্ডারে কত, তাহলে a স্কোয়ার আমার তৈরি করতে হবে, a কিউব তৈরি করতে হবে। তাহলে a স্কোয়ার মানে কি a ইনটু a, দুইটা ম্যাট্রিক্স, আমি এর মান এখানে বসালাম গুণন করে
একটা রেজাল্ট পাওয়া যাবে, সেটা আসছে মনে করো এখানে 14, 3, 8, এখানে হলো 3, 6, আর হলো 6, এখানে আসছে 8, 6, 11। ওকে, এটা হলো স্কোয়ারের মান। আবার এ কিউব সমান হবে তোমার হলো স্কোয়ার ইন্টু এ, তাহলে এখানে হলো এই যে এটা আসবে হলো এখানে, আর এই ম্যাট্রিক্সটা হলো এখানে বসাই দিবা। করার পরে এখানে রেজাল্ট আসছে, আমি একবারে করি, 44, 33, 53, এখানে হলো 33, এখানে হলো 6, এখানে হলো 21, এখানে হলো 53, এখানে হলো 21, এখানে হলো 41। এই, তাহলে এখন আমরা এখানে গিয়ে বসাই। এখন আসো, এ কিউব মাইনাস এ স্কোয়ার মাইনাস 15a মাইনাস 15i সমান, তাহলে এ কিউবের মানে যেটা 44, 33, 53, এখানে 33, 6, 21, এখানে 53, 21, 41, এটা হলো স্কোয়ারের এ কিউবের মান। তাহলে মাইনাস এ স্কোয়ার, এই যে এটা 14, 3, 8, 3, 6, 6, 8, 6, এখানে হলো 11, তারপরে মাইনাস 15 হলো 10000100001। এখন তোমরা ডাইন সাইডে যোগ করে দেখো কি হয়। এই দেখো 44 বিয়োগ হলো 14, 44 বিয়োগ 14 হলো 30। ভুল হয়েছে নাকি কোথায়? 15a, ও একটা এটা বাদ দিচ্ছেন 15a। স্যার, হ্যাঁ, একটা বাদ দিচ্ছেন। কোনটা বাদ দিছি? ও স্কোয়ার লিখছি, এ বাদ স্কোয়ার, দিছি। স্কোয়ার, হ্যাঁ, স্কোয়ার লিখছি, তাহলে এ বাদ স্কোয়ার দিছি। 15 হ্যাঁ এটা হ্যাঁ লেখেন নাই। হ্যাঁ হ্যাঁ, এটা লিখে নিন। মুশকিল, তাড়াহুড়া করতে গেলে আরো সময় যায় তাড়াতাড়ি। আচ্ছা, মাইনাস হলো 15, 15a, এ হলো 1, 2, 3, এখানে 2 মাইনাস 1, 1, 3, 1, 1, মাইনাস 15, এখানে 10000100001। তোমাদেরকে আমি আর ক্যালকুলেশন করে দেখাতে পারতেছি না, সময় কম। দেখো 44 বিয়োগ হলো 14, 30, এখানে হলো -15, এখানে হলো -15, 30, তাহলে প্রথমটা শূন্য, ওইভাবে দেখবা দ্বিতীয়টা শূন্য, তৃতীয়টা শূন্য, সেকেন্ড রো এর এটা শূন্য, এইরকম থার্ড রো এর এগুলো শূন্য। তাহলে আমরা আলটিমেটলি কি পেলাম, যেটা মিন করে যে এ কিউব মাইনাস এ স্কোয়ার 15a 15i ইকুয়াল টু আসলে জিরো ম্যাট্রিক্স। তাহলে বলবা কেলি হ্যামিল্টন থিওরেম ইজ ভেরিফাইড। ওকে, সো কেলি হ্যামিল্টন থিওরেম ইজ ভেরিফাইড। ওকে, কারণ সেম প্রবলেমই আবার একটা ইনভার্স বের করে দেখাইলে আমার কাজটা শেষ হয়, আর আমার 1 মিনিট লাগবে। তো এখন বলছি আমি এক্সাম্পল 2 তে, তোমরা এগুলো একটু মনোযোগ দিয়া করে ফেলো। ইউজিং কেলি হ্যামিল্টন theorem, find, এবার একটা ইনভার্স, ফাইন্ড দ্য ইনভার্স অফ এই ম্যাট্রিক্সটা 1, 2, 2, 3, 1, 0। আগের ম্যাট্রিক্স এটা করে দেখবা, ওখানে তো তোমাদের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন বের করাই আছে। তাহলে এখন কি করব, সলিউশনে গিয়া এই যে দ্য ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন, এটা তোমরা ওই যে a মাইনাস ল্যামডা i ইকুয়াল টু 0 দেখলে এখান থেকে পাবা হলো ল্যামডা কিউব -3 ল্যামডা স্কোয়ার -5 ল্যামডা প্লাস 1 ইকুয়াল টু 0। এটা হলো আমার ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। তো আমাকে কেলি হ্যামিল্টন থিওরেম কি বলতেছে, যে কেলি হ্যামিল্টন থিওরেম we
হ্যাভ অর উই গেট, তাহলে হবে এ কিউব মাইনাস 3a স্কোয়ার মাইনাস 5a, এই যে এখানে হবে একটা আই। ওকে, এই যে এই জায়গাটা ল্যামডা গুলা রিপ্লেস হয়ে গেল এ দ্বারা। প্রত্যেক ম্যাট্রিক্স তার নিজের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনকে স্যাটিসফাই করে, এই জন্য ল্যামডাকে রিপ্লেস করছি এ দ্বারা। এখন আমাদের প্রশ্ন হচ্ছে এ ইনভার্স বের করো। তাহলে আমরা এ ইনভার্স বের করার জন্য কি করব, এই ইকুয়েশনটাকে এ ইনভার্স দ্বারা যদি মাল্টিপ্লাই করে, তাহলে আমরা বলবো মাল্টিপ্লাইং বোথ সাইড বাই এ ইনভার্স। যেহেতু এটাও ম্যাট্রিক্স, এটাও ম্যাট্রিক্স, এটাও ম্যাট্রিক্স, এটাও ম্যাট্রিক্স, সো ম্যাট্রিক্স সেম অর্ডারের ইনভার্স এ ম্যাট্রিক্স দ্বারা একে মাল্টিপ্লাই করা যাবে। তাহলে এখন দেখো একে মাল্টিপ্লাই করলে হবে এ কিউব আছে, তাহলে এ 2 হবে, 3a স্কোয়ার আছে, এটা 3a হবে, আর এখানে গিয়া 5a ইন্টু এ ইনভার্স, এখানে আই হবে, আর আই ইন্টু এ ইনভার্স এ ইনভার্স হবে। আমি আশা করি এটা বুঝছো তোমরা। যে কোনো ম্যাট্রিক্স কে তার সাথে গুণন করলে আই ম্যাট্রিক্স পাওয়া যায়, সেটা আসলে এটা। আর আই দ্বারা যে কোনো ম্যাট্রিক্স কে গুণন করলে প্রোডাক্ট হবে সেই ম্যাট্রিক্সটা, এটা আসলো। আর এটা তো বুঝতেছো 3 এক মাইনাসে 2 হলো 2, এক মাইনাসে 1 হলো। তাহলে এখান থেকে আমরা দেখো ইজিলি করতে পারি এ ইনভার্স সমান, তাহলে হলো মাইনাস এ স্কোয়ার প্লাস হলো 3a প্লাস হলো 5i। তাহলে এ ম্যাট্রিক্স আছে, আগের মতো করে স্কোয়ার ম্যাট্রিক্সটা তৈরি করো। আমি তোমাদেরকে আর এখানে তৈরি করে দেখাচ্ছি না, আমি জাস্ট রেজাল্টটা লিখতেছি। রেজাল্টটা হলো স্কোয়ার আছে হলো মাইনাস স্কোয়ার হলো 964, এখানে 676, এখানে হলো 543, এটা আসছে প্লাস 3, এ ম্যাট্রিক্স তো আমার দেওয়া আছে 1 2 2, দেন 3 1 0, দেন 1 1 1, আর প্লাস 5, এখানে হলো 1 0 0 0 1 0 0 0 1। তোমরা একটু যোগ বিয়োগ করতে পারবে ইজিলি করে দেখো, এই রেজাল্টটা আসতেছে হলো 964। ও ভুল করছি নাকি, স্কোয়ারের মান তো এটা না, স্কোয়ারের মান না, এটা না, এটা না। তাহলে রেজাল্ট আসতেছে হলো -1 3 -2 0 1, then -1, then 2 -6 আর 5। So this is আমাদের A ইনভার্স। তোমরা একটু করে দেখো আর ভেরিফাই করতে পারো, ভেরিফাই করে দেখতে পারো A ইনভার্স অথবা A ইনভার্স A, এটা হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স। যেহেতু যে কোনো ম্যাট্রিক্স কে তার ইনভার্স দ্বারা গুণন করলে আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যায়। তো আমরা ক্যালি-হ্যামিল্টন থিওরেমের দুইটা প্রয়োগই দেখলাম, যে এ ম্যাট্রিক্স দেওয়া থাকলে খুব ইজিলি এ স্কোয়ার, এ কিউব, A4 হায়ার অর্ডার অফ এ তৈরি করা যায়। একইভাবে আমরা ক্যালি-হ্যামিল্টন থিওরেম ব্যবহার করে একটা ম্যাট্রিক্সের এই ইনভার্স তৈরি করতে পারি। তোমরা যেহেতু কম্পিউটার সায়েন্টিস্ট হবা, তোমাদেরকে ভবিষ্যতে এগুলা প্রজেক্ট দিবে যে তুমি একটা ফাস্টার অ্যালগরিদম জেনারেট করো, যে অ্যালগরিদমের মাধ্যমে একটা ম্যাট্রিক্সের ইনভার্স খুব দ্রুত তৈরি করা যাবে। তোমরা তখন এই টেকনিক গুলা মাথায় রেখে রেখে একটা কিছু করবে। তো আমার ক্লাস এখানেই শেষ, এবং এর মধ্য দিয়ে লিনিয়ার অ্যালজেব্রা যতটুকু তোমাদের কন্টেন্ট ছিল পড়ানো শেষ হলো। এখন আমি তোমাদেরকে একটু বলছি, কারো কাছে যদি সিলেবাসের কপি থাকে, তাহলে তোমরা ওই সিলেবাসের ওই কপিটার একটা ছবি তুলে, ফটো তুলে আমার গ্রুপে দিয়ে দিলে আমি একটু দেখবো যে এর পরের চ্যাপ্টার গুলার আর কি কি টপিক আছে। আমার যতদূর মনে পড়ে ভেক্টর অ্যানালাইসিস আছে আর জিওমেট্রি আছে। তো আমি এই একটু হেল্প হবে, তোমরা আজকে একটু আমাকে দিলে আমি ওইটা দেখবো। আর নেক্সট ক্লাস তো 20 তারিখ পর্যন্ত তোমরা পাচ্ছ না, আমি তোমাদেরকে জানাবো যে কিভাবে ওইগুলা করবো আমরা। অথবা এক কাজ করব, আমি ছোট ছোট টপিকের উপরে ভিডিও করে করে আপলোড করে দিয়ে তোমাদেরকে বলবো যে এই ভিডিও ক্লাসগুলার আমি জাস্ট একটা রিভিউ করব।
তো এইভাবে শেষ করতে হবে, আমাদের হাতে আর সময় নাই। তো তোমরা ভালো থাকো, আর কোনো সমস্যা হলে আমাকে জানিও। আমি তো অনলাইনে দেখবো এবং সেভাবে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর ক্লাস কয়টা হবে স্যার? হ্যাঁ, ক্লাস কয়টা হবে? আমার জিওমেট্রি দেখলে বুঝবো তো, মিনিমাম তো 3-4টা সেখানে লাগবে, আর ভেক্টরও এরকম 3-4টার মতো লাগবে, তার মানে আরো 5-6টা 7টা ক্লাসের মতো আমার লাগবে। আমি ধারণা করছি, সিলেবাসটা আমার মনে নাই যে জিওমেট্রির কি কি আছে আর ভেক্টর অ্যানালাইসিস এর কি কি আছে। তো থ্যাংক ইউ, আজকে রাখি নাকি? কোনো প্রশ্ন আছে তোমাদের? না স্যার। আচ্ছা, থ্যাংক ইউ।